বছরের শুরুতেই চলে গেছিলাম আমরা নিকো পার্কে 3 জন মিলে। ঢুকেই তো সেলফি তো তুলতেই হবে, সেলফির সাথে ফটো। তারপর দেখতে পেলাম লেখা রয়েছে ফ্রি রাইড, যদিও আমরা 500 টাকা এন্ট্রি ফিস দিয়ে ঢুকেছিলাম, তারপর ফ্রি রাইডসে চড়েছিলাম এই ঘোড়াগুলোতে। মোটামুটি লাগলো, খুব বেশি ইন্টারেস্টিংও না আবার খারাপও না। ফার্স্টে গিয়ে এটা খুবই মজা লাগছিল। তারপর এক এক করে ওখানকার সমস্ত ফ্রি রাইডসগুলোতে চড়ে নিলাম, যেহেতু আমাদের অত বাজেট ছিল না। তারপর গিয়ে পোজ দিয়ে ফটো টটো তুলে নেওয়ার পর ঢুকে গেলাম এই মিররে, যেটাকে বলে গোলকধাঁধা। চলে যাওয়ার পর এখানে গিয়ে সেলফি টেলফি তুলতে লাগলাম। যেহেতু এত লোক ছিল সেহেতু আর ভয়ের কোনো কিছু ফিল হয়নি। তারপরে দোলনাতে দোল খাচ্ছিলাম, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর মাথা ঘুরছিল এই রোদ্রে। তারপর উঠে গেলাম একটা রাইড দিয়ে, যেটা কিন্তু খুব মজাদার ছিল, বাট আমার খুব ভয়ও লাগছিলো। 16ই জানুয়ারির মতন ঠান্ডার সময়ে ওখানে এতটা রোদের তাপ ছিল যে মাথা যন্ত্রণায় জাস্ট ফেটে যাচ্ছিলো। তবুও আমাদেরকে কে থামায়। ঘুরতে যখন গেছি সমস্তটা ঘুরেই আসবো। তারপর চলে গেলাম একটা রাইডসে, যেটা ছিল ট্রেনের মতন করে, বেশ ভালোই লাগলো, ওটাই একমাত্র ভালো লাগলো। যদিও 500 টাকা এন্ট্রি ফিতে খুব কম রাইডস ছিল অ্যাকচুয়ালি। 1200 যে টিকিটটা ছিল সেটাই গেলে অ্যাকচুয়ালি আমরা লাভ হতো আমাদের। বাট যেহেতু ওয়াটারের কোনো ব্যাপার ছিল না শীতকালে, সেই কারণে নিইনি। তো তারপর ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম বিরিয়ানি এম্পায়ারে চাকদাতে। তো সেখানে গিয়ে শুভঙ্করের বার্থডে ছিল, ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম আমি আর বন্যা মিলে। তো ও আমাদেরকে কেক খাইয়ে দিচ্ছিলো, আমরা কেক খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি ওনাদের ব্যবহারটা খুবই ভালো ছিল। আমরা কেকগুলো নিয়ে এসেছিলাম, ওনারাই সাজিয়ে দিল একটা প্লেটের উপরে, যেহেতু পেস্ট্রি ছিল। এরপর খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার শেষে চলে আসলাম গিফট আনবক্সিং করতে করতে এতগুলো সেলিব্রেট করতে করতে আমাকে বলছে যে এরা নিশ্চয়ই দিশা করেছে, কারণ এতগুলো স্যালোটেপ মারার ধৈর্য ছাড়া আর কারণ নেই। তারপর একটা কার্ডবোর্ডের ওপর জামাটা রেখে প্যাক করতে হয়েছিল, যেহেতু জামা ছিল, প্যাকিংটা সুন্দর হতো না। যেহেতু আমরা দুজনেই মেয়ে, সেহেতু গিফট সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বাট তাই ও জিজ্ঞেস করলাম গিফটটা কেমন লেগেছে। ও বলে খুব ভালো লেগেছে।